সদ্গ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, আচার্য বিবেকানন্দ থেকে আজকে পর্ব 129 পাঠ করছি ধারাবাহিকভাবে। অন্তরের প্রকৃত ভাব গোপন করিয়া সত্যকে টানিয়া বুনিয়া বিকৃতভাবে প্রকাশ করিবার প্রয়াস কখনো তাহাতে পরিলক্ষিত হইত না। কাজেই তাহার সমালোচনাগুলি সময় সময় তীব্র ও অসহনীয় বলিয়া বোধ হইত। যীশুখ্রিস্ট ও তাহার উপদেশের প্রতি স্বামীজীর যথেষ্ট শ্রদ্ধা থাকিলেও তিনি বর্তমান প্রচলিত খ্রিস্ট ধর্মের দোষ ত্রুটি ও ভণ্ডামিগুলিকে উজ্জ্বল অঙ্গুলি দিয়া দেখাইয়া দিতেন। স্বামীজীর এই নির্ভীক সমালোচনায় চিন্তাশীল ভাবুক মাত্রেই সন্তুষ্ট হইতেন, কিন্তু জগতের সকলেই কিছু উদার হৃদয় এবং সৎ সমালোচনা শুনিবার জন্য প্রস্তুত নহেন। সমগ্র যুক্তরাজ্যব্যাপী তাহার অপ্রতিহত প্রতিষ্ঠা দর্শন এবং অর্থোপার্জনের বিঘ্নস্বরূপ মনে করিয়া কতিপয় হীন চেতা খ্রিস্টান মিশনারি নগরে নগরে তাহার কুৎসা রটনা করিয়া বেড়াইতে লাগিল এবং তাহার প্রত্যেক বন্ধুকে শত্রুরূপে পরিণত করিবার চেষ্টা করিতে লাগিল। তাহারা কেবলমাত্র স্বামীজীর পবিত্র চরিত্রে কলঙ্কারোপ করিয়াই ক্ষান্ত হইল না, অধিকন্তু সুন্দরী যুবতী স্ত্রীলোকগণকে অর্থ প্রদানে বশীভূত করিয়া স্বামীজীকে প্রলোভিত করিতে চেষ্টা করিতে লাগিল। থিওসফিস্ট নেতাগণ এই সমস্ত মিশনারিগণের পশ্চাতে থাকিয়া ইন্ধন যোগাইতে লাগিলেন। বিবেকানন্দের অপরাধ তিনি প্রকাশ্যে ঘোষণা করেন, ভারতীয় ঋষিগণের কোনো গুপ্তবিদ্যা নাই। আকাশে উড্ডীয়মান খেচর বৃত্তবলম্বী কোনো মহাত্মার সহিত হিমালয় হইতে কুমারিকা পর্যন্ত ভ্রমণ করিয়াও তাহার সাক্ষাৎ হয় নাই। বিশেষত হিন্দু ধর্মে গুপ্ত বা গোপনীয় কিছুই নাই, যেহেতু উহা যুক্তিসহ সত্য সমষ্টি প্রকাশ্য দিবালোক অনায়াসে সহ্য করিতে পারে। যাহা হোক, থিওসফিস্টদের বিবেকানন্দ ভীতিক্রমে এত দূর বর্ধিত হইল যে তাহারা প্রচার করিয়া দিলেন, সমিতির সভ্যগণ যদি কেহ ভ্রমেও বিবেকানন্দের বক্তৃতা শ্রবণ করিতে যায়, তাহা হইলে সে সমিতি সর্বপ্রকার সহানুভূতি হারাইবে, ইত্যাদি ইত্যাদি। আর সুযোগ বুঝিয়া এইহীন কার্যে যোগ দিলেন তাহার স্বদেশবাসী জনৈক খ্যাতনামা রেভারেন্ট ব্রাহ্ম ধর্ম প্রচারক। ইনি নানা প্রকার শক অপল কল্পিত জঘন্য অপবাদ রটনা করিয়া স্বামীজীকে অপদস্থ করিবার চেষ্টা করিতে লাগিলেন। ইহারা সকলে মিলিয়া স্বামীজীকে প্রচার কার্যে নিরস্ত করিবার জন্য ভয় প্রদর্শন করিতে পর্যন্ত কুণ্ঠিত হন নাই। বিবেকানন্দের আপনাতে আপনি অটল চরিত্রে নিন্দুকের শ্লেষ ও কুৎসাবাক্যে বিচলিত হইবার বস্তু নয়। তিনি নির্বিকার চিত্তে নীরবেই আপন কার্য করিয়া যাইতে লাগিলেন এবং আত্মরক্ষার কোনো চেষ্টা না করিয়া কেবল বলিতেন, সাধারণ মানবের কর্তব্য তাহার ঈশ্বরস্বরূপ সমাজের আদেশ পালন করা। জ্যোতির তনয়গণ, চিলড্রেন অফ লাইট, কখনো সেরূপ করেন না। ইহাই সনাতন নিয়ম। একজন নিজেকে পারিপার্শ্বিক অবস্থা ও সামাজিক মতামতের সহিত খাপ খাওয়াইয়া তাহার সর্বশুভদাতা সমাজের নিকট হইতে বিবিধ সুখ সম্পদ প্রাপ্ত হয়। অপর ব্যক্তি একাকী দৃঢ়পদে দাঁড়াইয়া সমাজকে তাহার দিকে তুলিয়া ধরেন। আমার অন্তর্লোকের সত্যের বাণী না শুনিয়া আমি কেন বাহিরের লোকের খেয়াল অনুসারে চলিতে যাইব? এই নির্বোধ জগৎ আমাকে যাহা যাহা করিতে বলিতেছে তাহা করিতে গেলে আমাকে এক নিম্নস্তরের জীব বিশেষে পরিণত হইতে হইবে। তদপেক্ষা মৃত্যু সহস্র গুণে শ্রেয়। আমার যাহা কিছু বলিবার আছে তা আমি নিজের ভাবেই বলিব। আমি আমার বাক্যগুলি হিন্দু ছাঁচেও ঢালিব না, খ্রিস্টানি ছাঁচেও ঢালিব না, বা অন্য কোনো ছাঁচেও ঢালিব না। আমি উহাদিগকে শুধু নিজের ছাঁচে ঢালিব, এই মাত্র। স্বামীজীর বিরুদ্ধে এই সম্মিলিত ষড়যন্ত্রে তাহার বন্ধু বান্ধবগণ ভীত হইয়া উঠিলেন। তাহারা স্বামীজীকে সাবধান হইবার পরামর্শ দিলেন এবং স্থানীয় কোনো প্রকার সামাজিক ব্যবহারের সমালোচনা করিতে নিষেধ করিলেন ও সুমিষ্ট বাক্যে সকলকেই সন্তুষ্ট করিবার পরামর্শ দিলেন। কিন্তু তাহার বিশিষ্ট প্রকৃতি দক্ষিণেশ্বরের পঞ্চবটী মূলে সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গঠিত হইয়াছিল। তাই আমরা দেখিতে পাই, এ সমস্ত নীচ ষড়যন্ত্রকারীদের প্রাণপণ চেষ্টাগুলি প্রচণ্ড অবহেলা ভরে উপেক্ষা করিয়া তিনি জনৈক সহৃদয়া মহিলাকে লিখিতেছেন, কি সংস্কারের কৃতদাস সমূহ কি বলিতেছে তদ্বারা আমার হৃদয়ের বিচার করিব? ছি ভগ্নী, তুমি সন্ন্যাসীকে চেনো না? বেদ বলেন সন্ন্যাসী বেদ শীর্ষ, কারণ তিনি গির্জা, ধর্মমত, ঋষি, প্রফেট, শাস্ত্র প্রভৃতি ব্যাপারের কোনো ধার ধারেন না। মিশনারি কিংবা অন্য যে কেহ হোক,
তাহারা যথাসাধ্য চিৎকার ও আক্রমণ করুক, আমি তাহাদিগকে গ্রাহ্য করি না। ভর্তৃহরির ভাষায়, চণ্ডাল কিময়ং দ্বিজাতিরথবা শূদ্রহতবা তাপস কিংবা তত্ত্ববিবেকোপেশ মতির্যোগীশ্বর কোহপি কিম ইত্যুৎপন্ন विकल्पजल्पमुखरै सम्भाष्यमाना जनैर्न क्रुद्धा पथिनैव তুষ্টমনসো জানতি স্বয়ং যোগিন। ইনি কি চণ্ডাল অথবা ব্রাহ্মণ অথবা শূদ্র অথবা তপস্বী অথবা তত্ত্ববিচারে পণ্ডিত কোন যোগীশ্বর? এইরূপ নানাজনে নানা আলোচনা করিতে থাকিলেও যোগীগণ রুষ্ট হন না, তুষ্ট হন না, তাহার আপন মনে চলিয়া যান। তুলসীদাসও বলিয়াছিলেন, हाथी चले बाजार में कुत्ता भौंके हजार, साधुओं का दुर्भाव नहीं जब निंदे संसार।